ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। নতুন একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাই। ভিডিওটির মূল বিষয়বস্তু হচ্ছে জিমেইলে যখন আমরা লগইন করি, লগইন করার পর কম্পোজে যাই, কম্পোজে যাওয়ার পরে এইখানে যদি আমরা কোনো HTML কোড দিই তাহলে সেটি HTML কোড হিসেবে এখানে আসে না, জাস্ট নর্মাল টেক্সট আকারে শো করে। কিন্তু SMTP দিয়ে যদি টেমপ্লেট পাঠায় তখন কিন্তু আবার HTML যায়। সো বটে আমি কিভাবে এই সাবজেক্ট মেসেজ সবকিছু বসানোর পরে এই অংশে আমি কিভাবে HTML ইনসার্ট করব সেটির একটি প্রক্রিয়া আপনাদেরকে আমি দেখাবো। এটি আমার পার্সোনাল জিমেইল অ্যাকাউন্টে আমি লগইন করেছি। লগইন করার পর দেখেন এইখানে শুধুমাত্র এটি একটি অ্যাডভান্স ইনসার্ট স্ক্রিনশট নেওয়ার জন্য, তাছাড়া এখানে যা আছে সবই জিমেইলের ডিফল্ট। এখানে HTML ইনসার্ট করার কোনো উপায় নাই। HTMLটা কেমন, এই যে পেজটি দেখতে পাচ্ছেন এটি একটি ইনভয়েস, এটি একটি HTML। আমি যদি এটাকে HTML কোড শো করি, এখানে দেখতে পাচ্ছি HTML কোড। আমি যদি সরাসরি HTML কোড আমার জিমেইলে পেস্ট করি, এখানে দেখেন শুধুমাত্র এখানে টেক্সট শো করবে, এখানে কিন্তু কোনো HTML শো করবে না, জাস্ট টেক্সট শো করবে। HTML কিন্তু কাজ করছে না এখানে। কিন্তু আমি যদি চাই যে আমার বটে আমি এখানে HTML ইনসার্ট করব, তাহলে আমাকে কি করতে হবে? একটি ভিডিও দিয়ে আপনি দুইটি জিনিস শিখতে পারবেন। প্রথমত যে কীভাবে জিমেইলের কম্পোজ অপশানে এসে মেসেজ বডিতে HTML কোড দিতে পারেন। দ্বিতীয়ত কিভাবে ব্রাউজারে এক্সটেনশন সেট করতে পারবেন। ব্রাউজার এক্সটেনশন বলতে আমি এখানে বুঝেছি যে আমাদের ব্রাউজারে গুগল ক্রোমে যে এক্সটেনশনগুলো থাকে, যেগুলো আমরা বিভিন্ন ইউটিলিটি টুল হিসেবে ব্যবহার করি, যেমন এটি আছে একটি স্ক্রিনশট নেওয়ার জন্য, এটি অটো ডাটা ফিল করার জন্য, এরকম অনেকগুলো আমি অ্যাডঅনস বা এক্সটেনশন আমি ইউজ করি। সো এই এক্সটেনশন তো আমরা নর্মালি ইনস্টল করে ইউজ করি, কিন্তু বটের ক্ষেত্রে কিভাবে এক্সটেনশন নিয়ে কাজ করব সেটি এখন দেখাবো। তাহলে খেয়াল করে এইখানে কিন্তু কোনো HTML ইনসার্ট করার কোনো ওয়ে নাই। আর যদি আমি এখানে আসি, দেখেন এখানেও HTML ইনসার্ট করার কোনো ওয়ে নাই। কিন্তু আমি যদি HTML দিয়ে কোডটি পাঠাই তাহলে এরকম যে ভিউয়ার, যে রিসিপিয়েন্ট, সে দেখবে যে এরকম কোড সে দেখতে পাবে। তাহলে এখন কি করতে হবে আমাকে? আমি চলে আসি ব্রাউজার অটোমেশন স্টুডিওতে। এখানে চলে আসলাম। চলে আসার পরে আমি সেট করব ব্রাউজার সেটিংস। ব্রাউজারে গিয়ে ব্রাউজার মডিউলে এসে এইখান থেকে এসে ব্রাউজার সেটিংস এই মডিউলটি নিব। এই মডিউল নেওয়ার পরে এখানে দেখেন এক্সটেনশন নামে একটি অপশন আছে ইনপুট দেওয়ার। এক্সটেনশন কীভাবে অ্যাড করব তার ডিটেলস, যে গুগল ক্রোমে যে এক্সটেনশন আছে সেটি আমি এখানে সরাসরি অ্যাড করব। তো আমি যেহেতু আগে অ্যাড করে রেখেছি সেটি দেখাই আপনাদেরকে। এখানে ডাবল ক্লিক করলাম। ক্লিক করে HTML ইনসার্টের জন্য আমি একটি প্লাগইন ইউজ করেছি বা এক্সটেনশন বা অ্যাডঅনস ইউজ করেছি। তার ইউআরএল হচ্ছে এটা। ইউআরএল বলতে কি বুঝিয়েছি আবার দেখে আসি এখান থেকে। আমি যদি মানে ওই লিঙ্ক, এক্সটেনশনের লিঙ্ক, আমি যদি ওই লিঙ্কে ভিজিট করি, দেখেন আমি দেখতে পাচ্ছি এটা ক্রোম ওয়েব স্টোরে আছে ইনসার্ট HTML। এটি হচ্ছে HTML ইনসার্ট করার জন্য। সো আমি এখন কি করলাম, এটি এখান থেকে লিঙ্কটি কপি করে নিলাম। কপি করে নিয়ে ব্রাউজার অটোমেশন স্টুডিওতে আসবো। এসে ব্রাউজার সেটিংসে এসে এক্সটেনশনে এসে জাস্ট আমি ওই লিঙ্কটা এখানে কপি করে পেস্ট করে দিব। তাহলে আমার অটোমেশন বট যখন রান হওয়ার পরে ব্রাউজার সেটিংস এসে অটোমেটিক এই বট HTML ইনসার্ট করার যে প্লাগইনটা আমি ইউজ করেছি সেটি অ্যাড করে নিবে। দেখেন আমি আমার পার্সোনাল জিমেইলে যদি যাই, এখানে কিন্তু HTML ইনসার্ট করার কোনো কিছু নাই, যেহেতু আমার এখানে এক্সটেনশনটি সেট আপ করা নেই। কিন্তু আমার বটে আমি এক্সটেনশন সেট আপ করেছি। এক্সটেনশন সেট আপ করার পরে যখন কম্পোজ অপশান এসেছে, কম্পোজ অপশানে এখানে খেয়াল করে দেখেন ইনসার্ট HTML একটি অপশান এসেছে। আমি যদি ইনসার্ট HTML কমা এখানে ক্লিক করি এবং আমার কপি করা এইখানে আমি যদি HTML কপি করি এবং এখানে পেস্ট করি, আমি যদি ইনসার্ট HTML করি, দেখেন এখানে আমার ইনভয়েসটি তৈরি হয়ে গিয়েছে। এই যে HTML এ তৈরি হয়েছে, ইনভয়েসটি এখানে তৈরি হয়েছে। এখানে ঠিকমতো ভিউ হচ্ছে না, তার কিছু কারণ আছে, HTML ফরম্যাটে ভুল আছে।
ভুল থাকার কারণ হচ্ছে এটি আমার এক ক্লায়েন্ট আমাকে এটি পাঠিয়েছে পিডিএফ আকারে, এই যে পিডিএফ ফাইল, সেটিকে আমি এইচটিএমএল কনভার্ট করেছি। কনভার্ট করার পরে আমি এখানে নিয়ে এসেছি, এই কারণে স্ট্রাকচার ঠিক না থাকায় এখানে উল্টাপাল্টা আসছে। সো আজ এ পর্যন্তই। কিভাবে ব্রাউজারে এক্সটেনশন অ্যাড করতে হয় সেটি আপনাদেরকে দেখিয়ে দিলাম। এটি একটি অ্যাডভান্স লেভেলের কাজ ছিল, তারপরেও আপনারা আশা করি পারবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্টস করবেন, যদি প্রয়োজন হয় কোনো হেল্পের অবশ্যই কমেন্টে জানাবেন, আর পাশাপাশি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। নিজে জানুন, অন্যকে জানতে উৎসাহিত করুন। সুতরাং আপনাদের কাছে আমার অনুরোধ থাকলো, যারা এই রিলেটেড কাজ শিখতে চায় বা জানতে চায়, সুযোগের অভাবে পারছে না, তাদেরকে অবশ্যই সুযোগ করিয়ে দিবেন আমার চ্যানেলটি তাদের কাছে পরিচয় করিয়ে দিয়ে। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। দেখা পরবর্তীতে কোনো এক ভিডিওতে আবারও আপনাদের সাথে কথা হবে, দেখা হবে ফিজিক্যালি না, ভার্চুয়ালি ইউটিউবে। ভালো থাকবেন।